আজকে আমি ভিডিওটা করতাম না, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকছি তখনই দেখছি কৃষ্ণকালী মাকে নিয়ে আজকাল অনেকেই অনেক কিছু ভিডিও ছাড়ছে, অনেকেই অনেক কিছু ভালো মন্দ, অনেকেই অনেক কমেন্ট করছে। তো আমি একটা কমেন্ট দেখলাম যেখানে দাঁড়া, তো আমি এক জ্যোতিষকে, আমি নাম বলছি না কারণ নাম বলা আমার একদমই উচিত না। তো এক জ্যোতিষকে বলতে দেখলাম কৃষ্ণকালী মায়ের সম্পর্কে। আর তাই ভাবলাম না, তাদেরকে একটু আমি কিছু কোশ্চেন করি। যে কোশ্চেনটা আমি তো তাদেরকে গিয়ে করতে পারবো না, একমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতেই পারবো। তাই কৃষ্ণকালী মাকে নিয়ে আজকে কিছু কথা আমি বলতে চলেছি। অবশ্যই তোমরা ভালো মন্দ আমাকে কমেন্ট করে জানাবে। কৃষ্ণকালী মা যাই হোক না কেন, সে কিন্তু একটা জায়গা তৈরি করেছে নিজের মতো। সে ভালো হোক মন্দ হোক যাই হোক, হাজার হাজার মানুষ যদি সেখানে উপকার পায়, একটা দুটো মানুষ উপকার পেতেই পারে, উপকার না পেতে পারে। কারণ মানুষ এমনই, মানুষকে খোদ ঈশ্বরও পারে না, ভগবানও পারে না যে সব কিছু দিয়ে সন্তুষ্ট করতে। তাহলে কৃষ্ণকালী মা কিভাবেই বা পারবে? যার যা ভাগ্যে লেখা আছে সেটা তো হবেই, কিছু করার নেই। হয়তো তার ভাগ্যে মৃত্যু লেখা ছিল তাই মৃত্যু হয়েছে, যার ভাগ্যে মৃত্যু লেখা নেই হবে না। তো মেন কথায় আসি, এক জ্যোতিষী লিখেছে না, ভিডিওতে বলেছে, একটা ভিডিও করেছে, কৃষ্ণকালী মা নাকি চিট ফান্ড কোম্পানির সাথে একটা সময় যুক্ত ছিল। চিট ফান্ড মানে হচ্ছে চিট করা, তাই তো? চিট ফান্ড মানে হচ্ছে চিট করা। সেই কোম্পানির সাথে নাকি সে যুক্ত ছিল, হতেই পারে একটা সময় সে হয়তো করেছে। আচ্ছা তোমরাই বলো, রত্নাকর দস্যু সে কি বাল্মীকি হয়নি? কি বলো? রত্নাকর দস্যু সেও তো বাল্মীকি হয়েছে। তাহলে সে তো রামায়ণ লিখেছে, কেউ অস্বীকার করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে তাকে নিয়ে কেন চর্চা হচ্ছে? তাহলে তাকে নিয়ে কই কেউ তো চর্চা করো না। কৃষ্ণকালী মা যদি চিটফান্ড কোম্পানিতে থেকে থাকে, এমডি যদি হয়ে থেকে থাকে, এমডি না এজেন্ট, এজেন্ট ছিল, আচ্ছা এজেন্ট যদি হয়ে থাকে, সে কি মায়ের আশীর্বাদ পেতে পারে না? সে কি মায়ের ভক্ত হতে পারে না? সে কি অলৌকিক কিছু দেখাতে পারে না? তোমরা কি বলো? হয়তো অনেকেই বলবে বাল্মীকির সাথে কৃষ্ণকালীর তুলনা, একদমই। বাল্মীকিও ছিল একজন মানুষ, সে যখন রামায়ণ লিখতে পারে, কৃষ্ণকালী মাই বা কেন পারবে না? আমি জানি না অবশ্যই কৃষ্ণকালী মায়ের সম্পর্কে, যেটুকু শুনলাম না বলে থাকতে পারলাম। কার মধ্যে কে থাকে কেউ জানে না। অনেকেই আছে ভেকধারী, অনেক জ্যোতিষ আছে ভেকধারী, তাদের হয়তো নিশ্চয়ই ইনকাম কমে যাচ্ছিল, কারণ কৃষ্ণকালী মা হয়তো সেই শক্তি অবশ্যই পেয়েছে, যে শক্তি দিয়ে মানুষের সেবা করছে। তাই কেউ মানুষকে ছোট করো না। আর আজকাল তো সবকিছুতেই একটা রং লেগে আছে। কার মধ্যে কি আছে কেউ বলতে পারে? কৃষ্ণকালী মাকে যেভাবে তোমরা কথাগুলো বলছো, তোমরা নিজেদের মধ্যেই বিচার করে দেখো, যারা উপকার পেয়েছে। আমি জানি না, কোনোদিন কৃষ্ণকালী মাকে দেখিনি চোখে, তো সোশ্যাল মিডিয়াতেই যেটুকু দেখছি, কোনোদিন যাইও নি ওনার কাছে। তো আমি কিন্তু প্রায় ভিডিওগুলো ওনার ফলো করতাম, দেখতাম। সেই জন্যই আজকে আমি ভিডিওটা ওনাকে নিয়ে করতে এলাম। তো কাউকে ছোট করো না। কার মধ্যে কে কখন আসে, কার মধ্যে কি শক্তি আছে
আমরা কিন্তু কেউ জানি না। আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু শক্তি আছে, প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু অলৌকিক ঘটানোর মতো যোগ্যতা আছে। আমরা জন্মের পর আস্তে আস্তে এত লোভী হয়ে যাই, এত মিথ্যাবাদী হয়ে যাই, এত নোংরা হয়ে যায় যে আস্তে আস্তে সেই সরলতাটুকু আমরা হারিয়ে ফেলি। আমাদের জন্মই হচ্ছে পৃথিবীতে এসে সাধনা করা, কিন্তু আমরা সেই জায়গা থেকে কিছু করা, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আমাদের লোভের বশবর্তী হয়ে সব কিছু হারিয়ে ফেলি। হয়তো কৃষ্ণকালী মায়ের সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতা, সেই শক্তিকে জাগ্রত করার, তাই কৃষ্ণকালী মা জাগ্রত করেছে। তোমরা কেউ এইভাবে কাউকে অপমান করতে পারো না, কাউকে নিয়ে নোংরা কথা প্রচার করতে পারো না। তার ক্ষমতায় একটা সাধারণ মেয়ে হয়ে একটা অসাধারণ কাজ করছে, এটা কিন্তু মুখের কথা নয়। এটা করতে গেলে জানি না সে কিভাবে করছে, তার কি মন্ত্র আছে, কি জাদু আছে, না কোনো টেকনিকে করছে, আমি হয়তো কিচ্ছু জানি না। যেভাবেই সে করুক না কেন, কিন্তু সেটাও একটা শক্তি, সেই শক্তির সাহায্যেই কিন্তু সে করে যাচ্ছে এটা। তাই কখনো কাউকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করো না। প্রত্যেকটি মানুষ চেষ্টা করো প্রত্যেকটি মানুষকে সাপোর্ট করার। অবশ্যই কৃষ্ণকালী মায়ের মধ্যে কিছু শক্তি আছে। আমাদের পৃথিবীতে দু রকমের মানুষ আছে। একরকম হচ্ছে মানুষকে মানুষের কথাতে এগিয়ে দেওয়া, আর একটা হচ্ছে যে মানুষগুলো ফেলিওর, চলার পথে কিছু করতে পারেনি, ফেল হয়ে গেছে, তারা হচ্ছে নিচে নামিয়ে দেওয়ার মতো। তুমি যখনই একটু ভালো জায়গায় উঠবে, ভালো কিছু করবে, তোমার শত্রুর অভাব হবে না, তারা তোমাকে নিচে নামাবে। তাই কৃষ্ণকালী মা, তুমি যদি দেখে থাকো ভিডিওটা, তো তোমাকে বলবো তুমি তোমার মতো এগিয়ে যাও। অনেকেই আছে যারা তোমাকে পায়ে ধরে নামাতে চাইবে। কোনো মানুষই সাকসেস সহ্য করতে পারে না আমাদের সমাজে। কিছু না কিছু নিয়ে পড়ে থাকে, কিছু না কিছু নিয়ে তাদের কষ্ট হয়। সেই লুকানো কষ্টটা যখন বলতে পারে না, তখন করে কি জানো? তোমাকে নেগেটিভভাবে নামিয়ে দেবে, নেগেটিভভাবে কমেন্ট করবে। তাই কখনো তুমি হেরে যাবে না, তোমার শক্তিকে তুমি জাগিয়ে তোলো, তোমার মতো তুমি এগিয়ে যাও। একটা জায়গা বন্ধ হয়েছে তো কি হয়েছে, অন্য জায়গায় করো। আমাদের সমাজে কেউ কারো ভালো দেখতে পারে না গো, তা তোমার ভালোই বা কি করে দেখবে বলো? আজকে আমার ক্ষেত্রেই আমিও একটা ভিডিও তৈরি করেছি, তাই নিয়েই কত জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। সামান্য আমি একটা ইউটিউবে ভিডিও তৈরি করি, তাহলে তোমাকে কি ছেড়ে কথা বলবে বলো? তুমি তোমার মতো এগিয়ে যাও, ভালো থেকো। তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবে। কৃষ্ণকালী মা, তুমি এগিয়ে যাও তোমার মতো, হারবে না। খুব ভালো লাগলো তোমার ভিডিও আমি দেখি। জানি না, যদি পারি কোনোদিন তোমার সাথে দেখা অবশ্যই আমি করতে যাব। ওকে।